হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি রিসেপশন স্পেশাল ব্লগ নিয়ে, যেটার জন্যে তোমরা অপেক্ষা করছিলে আমি জানি। আর আমি তো অপেক্ষা করেছিলাম আজ 1.5 বছর ধরে, শুধুমাত্র এই রিসেপশনটার জন্য। তো যাই হোক, এই দিনটার জন্যেই নানা রকম কেনাকাটি, অনেক রকম দিনটা পার হয়ে গেল। দেখতে থাকো ব্লগটা। তো এই যে এখানে এখন ফটোশ্যুট চলছে দাদা বৌদির। আর এইদিকে আমরা একটু স্টলের দিকে ছিলাম খাবারের জন্য, কিছু খিদে পেয়ে গেছিলো। আর আমাদের কিন্তু সেজে আসতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো, যার জন্য আমরা সবার কাছে একটু বকাও খেয়েছিলাম 2 বোন। তো যাই হোক, বাড়ির বিয়ে, তারপরে সাজবো না, দাদার বিয়ে বলে কথা, সাজবো না এটা তো হতে পারে না। যাই হোক, আমরা সেজে গুজে এসে আগে ফটো তুলে নিয়েছি অনেকগুলো বৌদির সাথে, দাদার সাথে। তারপরে নাচতে চলে গেছি। ওই যে আমরা নাচতে নেমেছি 8টার থেকে 11টার সময় নেচে উঠেছি। তারপরে দাদার যে বন্ধুরা ছিল তারা স্টেজটাকে ধরেছে। তো এখানে দেখো, এই যে পাস্তাটা দেখছো, এই পাস্তাটা কিন্তু এত টেস্টি হয়েছিল, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। বহুত টেস্টি হয়েছিল পাস্তাটা। একটা কি নাম ছিল পাস্তাটার, নামটা আমার মনে পড়ছে না। খেতে খুব সুন্দর ছিল। আর এখানে দেখো, আমার বাবা সাউথ ইন্ডিয়ানের একটা লুক দিয়েছে রিসেপশনের দিন, দারুণ লাগছিল বাবাকে। মানে ধুতি, জামা, চাদর, গয়নাগাটি সব পরেছিল। এখানে এখন নাচানাচি চলছে, সেজো মাও নাচছে। দেখো, সেজো মাও কিন্তু খুব সুন্দর সেজেছিল। সেজো মাও একটা খুব আনন্দ নিয়েছিল মনে, যে রিসেপশনের দিন সাজবো। শুধু সেজো মা কেন, আমরা সবাই, বাড়ির সবাই এই রিসেপশনের দিনটার জন্য অনেক ওয়েট করেছিলাম। কিছু নাচ তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিছু কিছু ছোট ছোট ক্লিপ নেওয়া আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাদের নাচে যে সব থেকে সঙ্গ দিয়েছিল, এই যে সবুজ শাড়ি পরে জেঠিমা, মেজো জেঠিমা আমাদেরকে বহুত সঙ্গ দিয়েছিল নাচের। আমার ব্যাঙাচি কিন্তু মামার বিয়েতে কম নাচেনি, শুরুর থেকে শেষ পর্যন্ত পুরো নেচে ফাটিয়ে দিয়েছে আমার ব্যাঙাচি। আর ব্যাঙাচির নাচটা কেমন হয়েছে, নাচের শুরুটা কিন্তু আমার ব্যাঙাচি করেছিল। আর ও কিন্তু স্টেজ থেকে নামতেই চাইছিল না, অন্য দিন ঘুমিয়ে দেয়। আর এই রিসেপশনের দিন রাত 1টা পর্যন্ত জেগেছিল। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ ও ছিল। আর ওকে নিয়ে যাওয়া হচ্ছিল, যেতে চাইছিল না, এত মানে ও আনন্দ হয়েছিল। যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি, খাটে না তো প্রেমে কোনো জোর, আর মনে দিলে তালা না কমনটা। এইটা হচ্ছে আমার ব্যাঙাচির মামা বাড়ির ফ্রেন্ড, মানে ব্যাঙাচি মামা বাড়ি গেলে ওর সঙ্গে খেলে বিকেলবেলায়। আর দেখো, ব্যাঙাচির আমার আনাড়ি নেই, আর পুচকুটা একটু শান্ত শান্ত, তো ও নাচতে লজ্জা পাচ্ছিল। কি চিনতে পারছো এগুলোকে? যদি না চিনতে পারো তাহলে যাও আমার আগের ব্লগটাতে দেখো গা। পুরো বিয়ের দিন থেকে শুরু করে এই রিসেপশনের দিন পর্যন্ত এইগুলো পুরো নেচে গেছে। কাকামণি, কাকা, বাবাও আছে, একটু পরে বাবারও এন্ট্রি দেখতে পাবে। আর সেজো মাও আছে মাঝখানে। এই 4জন পুরো নেচে গেছে তোমার গায়ে হলুদের দিন থেকে নিয়ে পরে এই রিসেপশনের দিন পর্যন্ত। দেখো, স্টেজে দাদার বন্ধুরা নাচছে বলে এরা নিচেই নাচ স্টার্ট করে দিয়েছে, আর আমরা তো ছিলামই। চলো একটা ক্লিপ তোমরা এই নাচের দেখেই নিও। চলো এবার তোমাদের একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই। এইটা হচ্ছে তোমার এন্ট্রি গেটটা, যেখান দিয়ে কনে যাত্রী ঢুকবার একটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। চারিদিকে লাইটের ব্যবস্থা করা হয়েছে, ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল প্যান্ডেলটা। আর ਵਿੱਚੋਂ ਲੰਦੀਆਂ ਬਰਸਾਤਾਂ ਨੂੰ, ਸਾਰੇ ਦਿਨ ਦਿਨ ਯਾਦ ਤੇਰੀ ਲੰਦੀਆਂ ਬਰਸਾਤਾਂ ਨੂੰ।
जूली तेरे लिए चढ़ जाऊं सूली, तू ही तो मेरी जान है जान है जान है जान है जूली जूली। हमको दूरी नहीं मानता, हमको तीजा नहीं मानता, हमको साइकिल वाला माइकल नहीं मानता। तो कौन आया जानी, तुझको दीवाना मैंने अब कहानी, तू ही तो मेरी जान है जान है जान है जान है जानी जानी, चूड़ी का दिल तुम पे आया जानी। তো এখন বাজছে রাত 12টা, শরীরে আর একটু এনার্জি নেই, খেতে বসেছি আমরা। এখন দেখতেই পাচ্ছ প্যান্ডেল একদম ফাঁকা, শুধু আমি, গৌরব আর শ্রেয়া বসেছিলাম না খেয়ে। তো তারপরে বাড়ি চলে গেছিলাম, আর অনেক ক্লিপই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যেত। যদি সম্ভব হয় তো আমি রিসেপশন পার্ট 2 নিয়ে আসবো। যদি তোমরা কমেন্টে জানাও যে হ্যাঁ রিসেপশন পার্ট 2 চাই, তাহলে নিয়ে আসবো, কেন কি অনেক 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 ক্লিপ আছে আর অনেক মজাদার মজাদার ক্লিপ আছে। তো যাই হোক, এখানে সকালবেলা দেখো ভাঙা মেলা দেখতে চলে এসেছি। মজা করে বলছি, ভাঙা প্যান্ডেল দেখতে চলে এসেছি। তো দেখো এখানে চেয়ার টেয়ার সবই এখন পাতা আছে আর কেমন এলোমেলো হয়ে গেছে। এদিকে যে স্টলের দিকটা ছিল ওইগুলো একটু করে চাট কফি পড়েছিল, ওইগুলো দেখছি গরুগুলো এসে খাচ্ছে। তো প্যান্ডেলটা দেখলাম সকালবেলায়, সকালবেলা দেখতে কেমন লাগে, যেহেতু রাতে অতটা টাইম পাইনি ভালো করে দেখবার, লেট করে এসেছিলাম। আর তার আগে যখন এসেছিলাম তখন প্যান্ডেলটা হচ্ছিল, তাই জন্যে দেখো। আর ভিডিওটা আমার এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ যদি রিসেপশন পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি আরও যে ক্লিপগুলো বাকি আছে সব তোমাদের সামনে তুলে ধরবো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। চলো বাই, পরে দেখা হবে।